আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। তো এই ভিডিওটা ছিল 2 সপ্তাহ আগের। আমি যখন আমার বাবার বাসায় ছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম। আমি যখন সকালে ছাদে উঠেছিলাম, চারিদিকের এরকম কুয়াশা ভরা সকালে আর গাছপালাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, তাই আমি কিছু ভিডিও করে রেখেছিলাম। আমি উপরে এসেছি আমার মায়ের গাছ থেকে কিছু সিম ওঠানোর জন্য। সিম গাছে প্রচুর পরিমাণে সিম ধরছে আর আমাকে হেল্প করতে এসেছিল আমার ছোট্ট পাখি, আমার মেয়ে সারা। তো তাকে নিয়ে আমি কিছু সিম উঠিয়ে নিচ্ছি। সিমগুলো অনেক ছোট ছিল, তাই অল্প কিছু সিম আমি উঠিয়ে নিয়েছি ভর্তা করে খাওয়ার জন্য। দেখলাম মোটামুটি অনেক সিমই ধরেছে গাছের মধ্যে, তো আমি কিছু সিম উঠিয়ে নিচে চলে যাচ্ছি। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে একটি ফলো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। নিচে এসে দেখি আমার মা চালের গুঁড়া রেডি করছে ভাপা পিঠা তৈরি করার জন্য। তো একটি বোলের মধ্যে আতক চালের গুঁড়া নিয়ে নিল। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর এরই মধ্যে আমার মাকেও আমি একটু সাহায্য করছিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখিয়ে নিবে। আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন। তো আমার মাকে দেখেছিলাম দুধ দিয়েও এটা মাখাতে, তবে আমাদের বাসায় দুধ ছিল না, তাই এরকম পানি দিয়ে এটা মাখাচ্ছে। দুধ দিয়ে মাখালে এটা আরও বেশি ভালো হয়। তো অল্প অল্প করে পানি দিয়ে দেখলাম চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর একবারে পানি দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে চালের গুঁড়াটা অনেকটা নরম হয়ে যেতে পারে। আর পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটা টিপস হচ্ছে এরকম হাতে এরকম মুষ্টি বন্ধ করলে এরকম আস্ত দলা পেকে যাবে, এতে করেই বুঝবেন যে পিঠা বানানোর জন্য এটা পারফেক্ট। তো এখন এরকম একটি চালনি দিয়ে গুঁড়িটা এরকম চেলে নিচ্ছে, এতে করে পিঠাটা অনেকটা সফট হবে। চালের গুঁড়ার মধ্যে কোনো প্রকার দানা থাকবে না। তো এইভাবে চেলে নিতে হয় পিঠা বানালে। কেউ মশারি দিয়ে ওইভাবে চেলে নেয়, বা স্টিলের ছাঁকনিও পাওয়া যায়, ওটাতেও আপনারা খুব ভালোভাবে এরকম চেলে নিতে পারবেন। তো এইভাবে সবগুলো গুঁড়িয়ে এভাবে চেলে নিতে হবে। সব চালের গুঁড়া এইভাবে চেলে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি নারকেল আর খেজুরের পাটালি গুড়। এই গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি, আর নারকেলটা এরকম কুড়িয়ে নিতে হবে। এখন পিঠা বানানোর জন্য লাগবে এরকম ছোট একটা বাটি। এর মধ্যে প্রথমে বাটির মধ্যে অল্প কিছু চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব নারকেল। খুব ভালোভাবে সমানভাবে সব দিক দিয়ে চালের গুঁড়োটা যেন ঠিকঠাক থাকে ওইভাবে দিতে হবে। এখন নারকেল দিয়ে দিচ্ছি, নারকেলটা দিয়ে এর মধ্যে গুড় দিয়ে দিব। এখন এটাকে নেট দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। আর আমার মা মাটির চুলাতেই বেশিরভাগ সময় রান্না করে। তো চুলার মধ্যে একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি বসিয়ে দিয়েছে। পানিটা অনেক গরম আছে আর ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে প্রথমে একটা পিঠা দিয়ে দিলাম। আর আমি তো আগে কখনো পিঠা বানাইনি, তো প্রথম পিঠাটা দিয়ে এরকমভাবে উঠাতে গিয়ে প্রচুর পরিমাণে হাতে আমার গরম লাগছিল আর অনেক জ্বালাও করতেছিল। তারপরও আমি এটা উঠিয়ে নিলাম। পিঠাটা দেওয়ার সময় একবারে ভেঙে গেছিলো। তো বেশি পাকনামির ফল যা হয়, তো এর মধ্যেই আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। যাই হোক, পিঠা তো আজকে বানিয়েই ছাড়বো। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা একবারে পুরোই ভেঙে গেছিলো। তো আবার পরে আমি বানিয়েছিলাম, ওই পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। পরে আমার মা অনেকগুলো পিঠা বানিয়েছে আর ওই পিঠাগুলোও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি তো পিঠা খাওয়ার মধ্যেই বিজি ছিলাম আর ভিডিও নেওয়া হয়নি। তো আমি ছোট মানুষ, যদি কোনো ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক বড় আপুরা আছে, সিনিয়র আপুরা, যারা খুব সুন্দর ভিডিও বানায় আর অনেক সুন্দরভাবে কথা বলতে পারে। আর আমার ভিডিওতে আমি কখনো জ্ঞানমূলক কোনো কথা বলিও না আর বলতেও চাই না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।